জোড়া দায়িত্ব বেহালা পশ্চিমের বিধায়কের। বিধানসভা কমিটিতে জায়গা পেল পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে নয়া চমক। এবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পেলেন পার্থ চট্টোপাধ্যায়। জেল মুক্তির পরে বিধানসভার জোড়া কমিটিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী আবাসনের সঙ্গে অগ্নি নির্বাপন বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বিধানসভার জোড়া কমিটিতে জায়গা পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক। এরপরে হয়তো প্রার্থী হয়েও যাবেন বলে কটাক্ষ করছেন বিরোধী দলনেতা। এ নিয়ে অবশ্য সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, আসল বদল তৃণমূল কংগ্রেস করেনি। কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে তারা হয়তো ভোটেও লড়াবে, সেই চ্যালেঞ্জ অমিত শাহজি করে গিয়েছেন যে যদি টিকিট না দেন তাহলে বুঝবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেননি। কেষ্টমণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, নিরাপত্তা বেড়েছে। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায় ভোটে লড়লেও আমরা কিন্তু আশ্চর্য হব না, পার্থ চট্টোপাধ্যায়ের পদোন্নতি হলেও আমরা আশ্চর্য হব না। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্য বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় তিনি কোনো স্ট্যান্ডিং কমিটিতে কি পাবেন এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়। এ নিয়ে দলীয় কোনো মন্তব্য কোনো অবস্থাতেই করব না। কোনো বিধায়ক তিনি কিন্তু এই ধরনের স্ট্যান্ডিং কমিটি যেগুলো সেগুলোতেই তিনি থাকতে পারেন, কার্যত থাকাটা অধিকার। দলমত নির্বিশেষে কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো সাংসদ, কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটি, এগুলোই প্রত্যেককেই থাকতে পারেন। সিটিং এমএলএ বা সিটিং এমপি হলে যে কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটিতে এই অ্যালটমেন্টগুলো হয়ে থাকে, তার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। গত বছর নভেম্বর মাসেই জামিনে মুক্ত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 3 বছর 3 মাস পর জেল থেকে বের হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল হেফাজতে থাকলেও শারীরিক অসুস্থতার জন্য আরএনটিকোর হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ এবং জামিন পেয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। আর সেখানেই তাকে ঘিরে অনুগামীদের ভিড় হয় কার্যত উপচে পড়া। তাকে দেখা মাত্রই উচ্ছ্বাস বাঁধ ভাঙে অনুগামীদের, স্লোগান ওঠে পার্থদা জিন্দাবাদ, জয় বাংলা। পার্থ ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও দাবি করেছেন অনেক অনুগামীরা। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 23শে জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এতদিন পর মুক্তি পান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.